জীবন খুব ড্রামাটিক, বুঝছো? যা হয়ে গেছে এটার জন্য আসলে তুই যদি গিল্টস বা ভাবস নিজের দোষী, তাহলে লাভ নাই, বুঝছো? এটাই হট ছিল। বেশি ছ্যান করলে কিন্তু একদম বহুত যন্ত্রণা দেয় মানুষ। বাইচা থেকে কি করবি? যত বাঁচবে তত পাপ কমাবি। এমনি টাকা পয়সা পাইলাম না, আবার বিচি খরচ করবি, তাহলে কি করবো? 3টা দিন হয়ে গেল, তুই এখন আপসেট হয়ে রয়েছিস। বার্থডের দিনটা ভাবছিলাম যে তুই একটু জলি হবি, কিন্তু তুই তো হলি না। হ্যাঁ, আমিও তো শুনলাম। আচ্ছা, মানলো কি ওর বাপ মার লোক আলাপ করে নাই? এটা তো ভাই কইতে পারলাম না। মানুষের জীবন কতটা কঠিন। ভাই প্রত্যয় না পুরো ভাঙ্গা পড়ছে ভাইয়া। ভাইয়া পড়াটা স্বাভাবিক না। প্রত্যয়ের বয়স কত? ওর লাইফে এরকম ঘটনা কোনো দেখছে? সর্বপ্রথম তো ওই ঘটনাটা দেখছে, ও কেমনে ভাঙবো না? এটাই ভাইয়া, এখন না রাত্রে কেন জানি ভয় করে। মনে হয় এই যে 9টা বাজছে, এখনই টিটু ভাই এসে পড়বো। এই যে টিটু ভাই এটা করতেছে, এই নিল এটা কর। আমার কাছে খালি লাগে যে টিটু ভাই আমার ডাকতেছে। বেটা এক লোক আছে কিনা এরকম তো মনে হইবে। ধর তোর লগে রেগুলার কথা হইতো, টিটু ভাই তোরা কই দেবো নিলয় পানি নিয়ে আয়, নিলয় আমার এই কাজটা একটু করে দে, তুই আবার ডাক দিতে। তো এর মনের ভিতর তো এরকম একটা থাকবেই। আসলে টিটু তার ফিরে আসার কোনো অপশন নাই। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। না ভাই, আমি একটু ভীতু তো। এই কয়দিন ধরে আমার স্বপ্নে টিটু ভাই আসতেছে, একটু কেমন জানি লাগে। এক কাজ করবি, ঘুমানোর আগে আইতুল কুরসি করে ঘুমাবি, বুঝছস? জি ভাই। আচ্ছা, আমি কি মান্নুরে কই দিব তোরা কি রুম পাল্টাবি? না, টিটু ভাই তো আমাকে, সে যদি ভূত হয়ে আসে সে মনে হয় না কারো ক্ষতি করবো। লাইফ ইজ টু শর্ট। মানুষের জীবন খুবই অল্প। এই দুনিয়াতে সব সুখ না রে। দুনিয়াটা খানিক সময়ের জন্য, দম ফুরাইলেই শেষ। একটা গান আছে না, হায়রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলেই শেষ। যতক্ষণ দম আছে ততক্ষণ আমরা আছি, দম শেষ আমরা শেষ। আজকে যে আমার নাসির ভাইকে ডাকতেছস, আমি যেদিন মারা যাবো সেদিন আর নাসির ভাইকে ডাকবি না, সেদিন ডাকবি আমার লাশ। আসলে বাইচা থাকলে মানুষ কদর করে না রে মানুষের। মরে গেলে সাময়িক সময় কদর করে, মনে করে, আবার ভুলে যায়। লাইফ। ভাই টিটু ভাই আমার যে মোটিভেশন দিছে, আমার জন্য যা যা করছে, এখন এটা কে বলবো আমারে? কে বলবো যে এই জিনিসটা কর নিলয়, এই জিনিসটা করিস না, এটা এইভাবে না, এটা এইভাবে। তো পুরো একা হয়ে গেলাম না ভাই? আরে একা হস না, আমরা আছি না। আমরা কি তোর বাই না? টিটু মরে গেল, টিটু তো আমাদের মনের মধ্যে আছে। আমার মনে করবি তুই টিটু, প্রত্যরে মনে করবি টিটু, রায়হানরে মনে করবি টিটু, রাশেদরে মনে করবি টিটু। আচ্ছা, এইসব ইমোশনাল কথাবার্তা রাখতে ভালো লাগতেছে না, এমনি মনটা ভালো নেই। তোর বন্ধুগুলো যে ঝামেলা হয়েছিল দেখি মিটাইছস? মানে যে প্রত্যেক তো জন্মদিন আসছিল, গেছিলি? জন্মদিনে গেছিলাম, বাট আগের মতনই আছে সবকিছু। দেখ ভাই, আমি বড় ভাই হিসেবে তোর একটা কথা বলি। এই জট ঝামেলা, ঝগড়া, মান অভিমান এগুলো রাখিস না, পরে আফসোস করবি। এই যে আজকে টিটুর লেগে তুই আফসোস করতেছিস না, গিল্টি ফিল হইতেছে না? যদি টিটু ভাইয়ের কাছে গিয়ে যাইতি, কথা কইতে পারতি, তাহলে বুঝতে পারতি ওর সিচুয়েশনটা কেমন। এই যে বন্ধুদের মধ্যে যে দ্বন্দ্ব লাগায় রাখছিস, হুট করে যদি যে কোনো একটা বন্ধু চলে যায়, তখন তোর আফসোস করবি, আরে বন্ধুরা চলে গেল, ঠিক মতন সুন্দর ব্যবহার করতে পারলাম না, লাস্টবারের মতন কথা বলতে পারলাম না। আমি চাই না এই আফসোসটা তুই কর। এখন থেকে যার যার সাথে তোর খারাপ সম্পর্ক আছে আস্তে আস্তে মিটাই ফেল।
ঠিক আছে, ভয় পাইস না, আসি আমরা। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার। দেখা মনে পড়বো ভালো হয়েছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। আমরা কি সবাই নাকি একটা ঘটনার উপর বেস করে? আমি কথাবার্তার থেকে তো হাসি বেশি। আমি তো সবসময় হাসি, কারণে অকারণে সবসময়। ছোটবেলা থেকে পর্যন্ত যতগুলা বন্ধু ছিল আমার, সবাই আমার এই হাসির উপরে বিরক্ত। এমনকি আমার গার্লফ্রেন্ডও মাঝে মাঝে বিরক্ত হয়, বলে তুমি এমন ভাবে আসো কেন? কিন্তু আমি তো হাসতে চাই না। আমি জানি তোরাও বিরক্ত হস, আমি বুঝাইতেই পারি না যে আমি হাসিটা থামাইতেই পারি না। বন্ধু আমি ছোটবেলার থেকে দাদার কাছে বড় হয়েছি, আমার অনেক ভালো আসতো। আমার দাদা কখনো আমার এই হাসির উপরে বিরক্ত হয় নাই। আমার দাদা কইছে তুই সবসময় হাসবি, হাসলে তোর অনেক সুন্দর লাগে। আমি ওই দিন অনেক হাসছিলাম, সারাদিন হাসছি। আর যেদিন দাদা মারা যায় ওই দিন আমি লাশের সামনে হাসছি। সবাই আমার বলছে আমার নাকি কষ্ট হয় না, তাই আমি সবসময় হাসি। আমি বুঝাইতেই পারি না, আমার এই হাসির জন্য আমার কষ্ট, রাগ, অভিমান কোনো কিছুই আমি বুঝাইতে পারি না। আর এই সিচুয়েশনে এখন আমি যদি পড়তে ঠেকে দিয়ে যাইতাম তাহলে পড়তে তারও কষ্ট পাইতো, কইতো তুই খালি আসোস, বুঝোস না। শোন, মনে আমরা সবাই করি, কিন্তু আমরা তো সবাই বুঝি। ঠিক আছে, তোর হাসি নিয়ে আমরা অনেক সময় অনেক বিরক্ত হই, কিন্তু আমি জানি যে জিনিসটা তোর প্রবলেম। আমি সরি, বুঝছস? যাই করস ভাই, আমরা বন্ধু বান্ধবরা চেতামো, বন্ধু বান্ধবরা হাসামো, অনেক ফান করবো, দুষ্টামি করবো, জায়গা যাবো, গ্যাঞ্জাম করবো। কখন ভাই তুই যে সুইসাইড মুসাইডের কথা আবার চিন্তা করে লাইস না, বুঝছস? আমার এখন যারে দেখি হ্যারেই মনে হয় যে এডি করে লাইব, মনে হয় ভিতরে ভিতরে মনে হয় প্ল্যান করতেছে। আমার ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি যখন হসপিটালে ছিলাম তখন প্রতিনিয়ত দেখতাম যে মানুষ জীবনটা বাঁচানোর লেগে কেমনি দৌড়ায় দৌড়ায় আইতেছে। যদি হাঁটতে পারে তাহলে নিজেই আইতে আইতেছে, হাঁটতে না পারলে অ্যাম্বুলেন্স দিয়ে লয়ে আইতেছে, জানটা বাঁচাইতে। কিন্তু আমার এই মানুষই আবার মুহূর্তের মধ্যে জীবন দিয়াও দেয়, আমার মাথায় ঢুকে না, মানে কেমনে পসিবল? মানুষ তো সব পসিবল, কিন্তু আমি সুসাইড করবো না, টেনশন করিস না। তোকে মাথায় যদি এগিয়ে আসে আমার বেশ, আর আমি না থাকলে আশেপাশে যদি কেউ থাকে কারে কবি, আর যদি কেউ না থাকে তাহলে আল্লাহরে কবি। আমার দাদা আমারে কইতো ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস,
ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস। স্যার টিটু ভাই কেন করলো এই কাজটা? কেন করলো জানতে চাস? জি স্যার, কেন করলো? একটা মানুষ নিজের জীবনটা নিজে এভাবে কেন শেষ করে দেবে? টিটুর আসলে কেউ ছিল না। বাবা মা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে 2 বছর আগে। ও ভাবতোর বাবা মা মারা যায়নি। আমার পরিবারের সবাই মারা গেছে 2 বছর আগে। টিটু নিজের মতন কল্পনা একটা জগৎ করে নিয়েছিল। ও আমাদের সামনে যে ফোনে কথা বলতো, বাবা আমার সাথে কথা বলছে, আত্মীয়র সাথে কথা বলছে, এগুলো ছিল ওর কল্পনা, কল্পনার জগৎ। 2 দিন আগে ও রিয়েলিটির পায়, তারপরে এই কাজ করে। আমি 2 দিন আগে খোঁজখবর নিয়ে জানতে পারি পরিবার কেউ বেঁচে নেই। টিটু ভাই পরিবার সাথে নেই দেখে উনি নিজে এদিকে ওদিকে টিউশনি করে নিজের খরচ চালাতো। তাছাড়া উপায় কি? স্যার এই কথাটা কেন আমাদের আগে বলেননি আপনি? শিক্ষক হিসেবে সবার খোঁজ খবর রাখার দায়িত্ব আমার। আমি টিটু বলেনি, আর আমি কখনো জানতেও পারিনি, যার কারণে আমি আইসোলেটেড ছিলাম। টিটু ভাইয়ের লাশটা যে এখনো দাফন করা হয় নাই, দাফন করা হবে না ওনার লাশ? হয়ে যাবে, আমারই করুক দাও, আমাকে তখনও রাখতে কর্তৃপক্ষ খরচ দেবে। স্যার আমি না টিটু ভাইয়ের জিনিসটা না কোনো দিক দিয়ে মেনে নিতে পারতেছি না। শোন, একটা কথা বলি, ছোট মানুষ তো, যত বড় হবি দেখবি এ ধরনের দুঃখ কষ্ট দিবে না, অনেক আসবে, মনে হবে মেনে নিতে পারবে না। তো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, মেনে নিতে হবে, শক্ত হতে হবে, মেনে নেওয়া শিখতে হবে। আমাদের সমাজের একটা বড় অংশের মানসিক সমস্যা আছে, মানসিক রোগ আছে, মেন্টাল চিকিৎসা দরকার এদেরকে। আমরা হয়তো অনেকের খোঁজ খবর নিই, ফিজিক্যাল অবস্থাটা দেখি, কিন্তু আমরা খতিয়ে দেখি না যে তার মানসিক অবস্থা কী, মানসিকভাবে সে কেমন আছে। এমন অনেক মানুষ আছে মানসিক অবস্থা খুব খারাপ, তাদের রেগুলার কাউন্সিলিং দরকার, তো মাসের পর মাস, বছরের পর বছর কাউন্সিলিং না নিয়ে তারা বেঁচে আছে। এটা সমাজের জন্য ক্ষতিকারক। এখান থেকে আত্মহত্যা প্রবণতা বেড়ে যায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কলেজের জন্য একজন মেন্টাল ডাক্তার আনবো। তোদের যা বয়স, যে আবেগ, তোরা যে স্ট্রেস নিস, তোদের মানসিক রোগের রেগুলার চিকিৎসা হয় না। যাই হোক, জীবনটা এরকম। কিন্তু একটা খারাপ লাগার বিষয় কি জানিস? কি স্যার? ওর আত্মীয়দের সাথে আমি যোগাযোগ করেছিলাম, আত্মীয়রা বলল তাদের কোনো দায়ভার নেই। এই কথা বলছে ওনারা? হ্যাঁ বলেছে, এরকম বলে। কেন বলেছে জানিস? কিছু খরচ করতে হবে, এই কারণে। একটা মানুষ কেমন মেয়ে হতে পারে? ওনার না আত্মীয়? আত্মীয় আত্মীয় আত্মার সম্পর্ক থাকলে আত্মীয় হয় না রে।
সব আত্মীয় আত্মীয়। মা মারা গেলে মায়ের পরিবারের সাথে সম্পর্ক থাকে না, বাবা মারা গেলে বাবার পরিবারের সাথে সম্পর্ক থাকে না। ভাই বোনেরা কোনো রকম একটা আত্মীয়তা টিকিয়ে রাখে একটা বয়স পর্যন্ত, পরে গিয়ে ভাই বোনেরাও অনেকের জন্য শত্রু হয়ে যায়। আর এরা কোথাকার কিসের আত্মীয়? জি স্যার, ঠিক বলছেন। যাই হোক স্যার, টিটু ভাইকে দাফন করার ব্যবস্থাটা একটু জলদি করেন। 3 দিন তো হয়ে গেছে। আজকে বাদাসর দাফন করব, সবাইকে জানিয়ে দেব। ঠিক আছে স্যার, জানা যাচ্ছে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। হালুয়ার ব্যবসা ভাই আমার দেখে কোনো ব্যবসায়ী মনে হয় ভাই? না ভাই, আমি হালুয়া টালুয়া কোনো ব্যবসা করি না। না, হোস্টেলে পোলাবেন বলা বলি করতেছিল যে তোর কাছে নাকি কোনো স্পেশাল হালুয়া আছে। হালুয়া দিতে পারবি আমার কিছু? বিল্লু ভাই চাইছিল। না, আমি হালুয়া দিতে পারবো না। আচ্ছা, তোর আনলগে আমার একটা 1-to-1 পার্সোনাল বিজনেস ডিল করি। হ্যাঁ দেখ, তুই আমার হালুয়াটা দিবি, আমি হালুয়াটা বিল্লুরে দেব। না না, ওইরকম কিছু না। কাছে একটা জিনিস চাইছিলাম, হালাই জিনিসটা আমার দেয় নাই। দেয় নাই? আপনার কি জিনিস চাইছেন আপনি? আরে বেটা, আমি হোস্টেলের পোলাবেনের তো খবর লইছো একটা হালুয়া বেচে। হালুয়া? না না, ও হালুয়া টালুয়া তো বেচে না।
বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে নাই